বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 9.2 এর সৃজনশীল অঙ্ক আমরা 28 নম্বর অঙ্ক আজকে সমাধান করব। আজকের এই অঙ্কটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, আমাদের এই মানে অঙ্কে আসে, সেজন্য আমাদের কথাগুলো ভালো করে শুনতে হবে এবং এই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা যদি এই অঙ্কটা বুঝি তাহলে আমাদের অন্য অন্য যত অঙ্ক আছে আমাদের একটা ধারণা চলে আসবে। আমরা সৃজনশীল অঙ্ক যখন করি তখন আমাদের ক খ গ 3টা প্রশ্ন থাকে। আমি ঠিক এভাবেই 28 নম্বর অঙ্কে আমি দাগ লিখেছি স্টার চিহ্ন দিয়ে। ক খ গ 3টা প্রশ্ন আমাকে করেছে, 3টা প্রশ্নের সমাধান আজকে সমাধান করব। তবে এই অঙ্কটা করতে যাইয়া আমাদের আগে একটু সূত্র নিয়ে কথা বলি। আমাদের এখানে আমরা 3টা সূত্র তোমাদেরকে শিখাইছি। একটা ছিল ছন্দ, একটা ছিল কোণের মান বাই করা যাকে বলে বক্স, আর একটা ছিল টিটি। তবে আজকে আমরা মূলত বক্স অর্থাৎ কোণের মান এবং ছন্দ দিয়ে আজকে অঙ্কটা আমরা সমাধান করব। এখন কোশ্চেন আসতে পারে কখন আমরা ছন্দ ব্যবহার করব, কখন আমরা কোণের মান ব্যবহার করব, কখন আমরা টিটি সূত্র ব্যবহার করব। টিটি বলতে আমি যে টেন্ট কট আমি সূত্র শিখিয়েছি মনে রাখার কৌশলে। আজকে আমরা এটা আগে শিখি যে কোন অঙ্কে কোন সূত্র প্রয়োগ করব। তো আমাদের মনে রাখতে হবে যে অঙ্কে ত্রিভুজের বাহুর মান দেওয়া থাকে, আমি আবারও বলছি, যে অঙ্কে ত্রিভুজের বাহুর মান দেওয়া থাকে বা আমার বাহুর মান চায়, মানে ত্রিভুজের এই লম্ব ভূমি অতিভুজ এই 3টা বাহুর মান মনে করো অঙ্কে দেওয়া আছে, 3টা বাহুর মধ্যে কোনো বাহুর মান দেওয়া আছে বা বাহুর মান আমাদের কাছে প্রশ্ন করলো, তখন আমাদের গানের সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র প্রয়োগ করতে হবে? গান, অর্থাৎ সিলুতির গানটা প্রয়োগ করব। যখন অঙ্কের ভিতরে কোণের মান দেওয়া থাকে বা কোণের মান চায়, অর্থাৎ অঙ্কের ভিতরে ডিগ্রির মান দেওয়া থাকবে বা ডিগ্রির মান চাইবে, তখন আমরা বাস্ক সূত্র প্রয়োগ করব। আর যে অঙ্কে কোণের মান দেওয়া থাকে না এবং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে না, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ যেগুলো আমরা বলি, অর্থাৎ ত্রিভুজের বাহুর মান দেওয়া থাকে না, সে অঙ্কে আমরা টিটি সূত্র প্রয়োগ করব। যাই হোক, আজকে আমরা অঙ্কটা দেখি। এই অঙ্কে তাহলে আমরা এটুকু আমরা উপনীত হইলাম, কথাটা খেয়াল রাখতে হবে, যে অঙ্কে ত্রিভুজের 3টা বাহুর মান দিবে বা চাইবে, সেই অঙ্কে আমরা অবশ্যই সিলুতি সূত্রটা প্রয়োগ করব। যে অঙ্কে কোণের মান দিবে বা চাইবে, মানে ডিগ্রির মান দিবে বা চাইবে, সে অঙ্কে আমরা আমাদের বক্সের যে মানটা আছে সেই সূত্র প্রয়োগ করব। আর যে অঙ্কের মাঝে কোণও দেওয়া নাই, বাহু দেওয়া নাই, অর্থাৎ ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ দেওয়া নাই বা চায়ও নাই, সে অঙ্কে আমরা টিটি সূত্র প্রয়োগ করব। তো আজকে এখানে বলছে, দেখো আমি ডাকটা একটু দেখি, ক খ ঘ 3টা প্রশ্ন যেহেতু করছে, এর আগে লেখছে ত্রিভুজ। তো আমি একটা ত্রিভুজের ছবি এঁকেছি, চিত্র এঁকেছি এবিসি। তাহলে আমি এই ত্রিভুজের নামটা দিব এবিসি। তবে একটা শর্ত থাকে যে এখানে লেখছে অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। তার মানে যেখানে 90 ডিগ্রি আছে, অর্থাৎ যেখানে লম্ব আছে ভূমি আছে, আমি এই বি অক্ষরটা ব্যবহার করতে হবে। কারণ যেহেতু বলছে অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, তার মানে আমি এইখানে বি অক্ষর ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। যদি বলতো এখানে সি থাকতো, তা আমি সি অক্ষর ব্যবহার করতাম, কারণ এখানে বলে দিছে অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। তার মানে যেখানে 90 ডিগ্রি থাকবে
এই যে এখানে 90 ডিগ্রি আছে, তার মানে এখানে আমাদের বি অক্ষরটা ব্যবহার করতে হবে। আমার থাকলো আর কি এসি। তুমি যদি এখানে এ দাও, এখানে সি দাও, কোনো সমস্যা নাই। আবার এখানে এ দাও, এখানে সি দাও, কোনো সমস্যা নাই, এটা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল। তাহলে আমি এ দিলাম, এখানে আমি সি দিলাম। এ হলো আমার এ বি সি ত্রিভুজ। অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু যে আমাকে যেখানে 90 ডিগ্রি থাকবে সেখানে আমার যে অক্ষরটা থাকবে সে অক্ষরটা ব্যবহার করতে হবে। তবে এখানে লেখছে দেখো অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। অনেক সময় প্রশ্নে লেখা থাকতে পারে এক সমকোণ, বা লেখা থাকতে পারে সমকোণ। সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি, আর এক সমকোণ মানে জানি আমরা 90 ডিগ্রি। নিশ্চয়ই কথাগুলো বুঝতে পারছো। এরপর দেখো বলছে এ বি সমান 5 সেন্টিমিটার। এখানে আমাদের এ বি কোনটা? এটা। তো এখানে এটার মান হলো 5 সেন্টিমিটার। কথা বুঝতে হবে। পরে দোকান লেখছে বিসি সমান 12 সেন্টিমিটার। এই যে এটা আমার বিসি, এর মান 12 সেন্টিমিটার। আমি লিখলাম। তাহলে এ বি সমান আমার 5, বিসি সমান আমার 12। এখানে আমার ক নাম্বার কোশ্চেন করেছে দেখো এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমার এই ক নাম্বারের মাঝে, এটা আমার ক নাম্বারের মাঝে এটা আমার প্রশ্ন, এটা আমার বের করতে হবে। কথা বুঝো, এটা মান বের করতে হবে। দেখো এখানে আমাদের সাইন কস ট্যান সেক কিছুই নেই, শুধুমাত্র বলছে এসি আর মান বের করো। আমার এখানে এসির মান বের করতে হবে। তাহলে বোঝা গেল এখানে ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মাঝে 2টা বাহুর মান দেওয়া আছে। এখানে আমাদের লম্বের মান আছে 5, ভূমির মান বলতে আমরা এখানে বোঝাচ্ছি, এটা ভূমি ধরলাম, এটার মান হলো আমাদের 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে এসি এর মান বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু আমার সাইন কস ট্যান সেক এগুলো কিন্তু নেই। তার মানে এখানে গানের দরকার নেই। কেন দরকার নেই? আমরা বীজগণিতের ভাবে যেভাবে আমরা মান বের করতে হয় সেভাবে বের করবো। তো একটা কথা বলি শোনো, এই সমকোণী ত্রিভুজের যিনি আবিষ্কার করেছে তার নাম হলো পিথাগোরাস। সেই পিথাগোরাস সাহেব বলে গেছে আমাদেরকে যে আমরা এই সমকোণী ত্রিভুজের যখন 3টা বাহুর মাঝে 2টা বাহুর মান দেওয়া থাকবে, আরেকটা বাহুর মান তোমার কাছে চাইবে, তখন তুমি সূত্র প্রয়োগ করবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমাকে যেহেতু বলছে এসির মান বের করো, এসির মান বের করার জন্য আমরা পিথাগোরাসের যে সূত্রটা আছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্র প্রয়োগ করব। তাহলে এই ক্ষেত্রে লিখবো আমি এখানে ত্রিভুজ এ বি সি থেকে পাই। কথাটা ভালো করে শুনবা, এবিসি থেকে পাই। অতিভুজ সূত্রটা কি আমাদের? অতিভুজ স্কয়ার। যারা আমরা নবম শ্রেণীতে সূত্রটা হয়তো বা এটা অনেক আগে অষ্টম ছিল, আর আগেও ছিল, অনেকেই শিখছে অনেকে শিখো নাই। আর আমরা যেহেতু মনে করি আমরা প্রথমে শিখছি, তাহলে আমরা সেভাবে আস্তে আস্তে যাই। আমরা একটু কথাগুলো ভালো করে শুনি, মনোযোগ সহকারে শুনি। এখানে বলছে দেখো আমাদের এই পিথাগোরাস সাহেবের সূত্রটা প্রয়োগ করতে হবে। আমি কেন প্রয়োগ করছি সূত্রটা আমি আবার বলছি। যখন 3টা বাহুর মাঝে 2টা বাহুর মান দেওয়া থাকবে, আরেকটা বাহুর মান তোমার কাছে চাইবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তখন সূত্র প্রয়োগ করতে হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হলো যে এটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব পাওয়ার এটা, ভূমি আমার এটা। অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, এই যে এসি স্কয়ার লাগলো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এটা এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার আমি লিখলাম। এটা হলো আমার সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কোশ্চেন করেছে দেখো আমার এসির মান নির্ণয় করো। আমাকে এখানে মান বের করতে হবে এসির। আমি যেহেতু এখানে মূল টার্গেট হলো আমি এসির মান বের করবো। দেখো আমি এসির মান বের করছি, তাহলে এসি হলো আমার এটা, আমার এর মান বের করতে হবে। আর এর মান বের করার জন্য আমরা জানি, আমি এই কথাটা খুব ভালো করে আমরা শিখছি, আমি জেনে আমি যার মান বের করব তার সাথে কেউ থাকতে পারবে না। তাহলে আমার এখানে এর উপরে এসির উপরে স্কয়ার আছে, স্কয়ারকে আবার শেষ করতে হবে।
আর এখানে আমি লাগলাম বা, দেখো এস স্কোয়ার সমান এবির মান বসাবো, এবির মান হলো 5, 5 স্কোয়ার প্লাস বিসির মান বসাবো 12, অবশ্যই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবে। কেন? এখানে একটা সংখ্যা, এই জন্য স্কোয়ার, এখানে ব্র্যাকেটের প্রয়োজন নাই, কিন্তু এখানে 12 লিখতে গেলে দুটা সংখ্যা, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিবে। পরে লাগলাম বা, লাগলাম এস স্কোয়ার সমান 5 5 25 যোগ 144, অর্থাৎ এখানে 5 এর উপর স্কোয়ার, 5 দুইটা লেখা 5 5 25 যোগ 12 উপর স্কোয়ার মানে 12 দুইটা, 12 12 গুণ করলে হয় 144। এরপরে লাগলাম বা এস স্কোয়ার সমান, এটা আমরা যোগ করবো 169, আমি এটা যোগ করলাম। আমি এখন এস এর মান বের করব, আর এস এর মান বের করার জন্য দেখো এখন এস এর মান কিন্তু বের হয় নাই, কারণ এস এর উপর এখনো স্কোয়ার আছে। এই স্কোয়ার শেষ করার কৌশল কিন্তু তিনটা। এক, উভয় সাইডে স্কোয়ার করা, মানে উভয় সাইডে পাওয়ার একই রকম বানানো, স্কোয়ার করা। যদি স্কোয়ার করা যায় স্কোয়ার করে নিব, যদি এই কৌশল না হয় দ্বিতীয় কৌশল হলো উভয় সাইডে বর্গমূল করা। ঠিক আছে, আমি দেখবো প্রথমবারে দেখবো আমরা এখানে স্কোয়ার করা যায় কিনা। হ্যাঁ অবশ্যই যায়। তুমি 169 ক্যালকুলেটর নেবা, নিয়ে একটা রোডে চাপ দিবা, পাবা তুমি 13, তার মানে স্কোয়ার করা যায়। লাগলাম বা এস স্কোয়ার সমান 13 তার উপর হোল স্কোয়ার। নিশ্চয় কথা বুঝছি আমরা। যদি এখানে 169 ক্যালকুলেটর নেওয়ার পর, যদি আমরা রোডে চাপ দেওয়ার পর যদি একদম ক্যালকুলেটর ভরে আসছে, তার মানে এটা অপূর্ণ সংখ্যা, দশমিকের সংখ্যা, তখন কিন্তু তুমি উভয় স্কোয়ার করতে পারবো না, তখন উভয় তোমাকে বর্গমূল করে দিতে হবে। প্রথম প্রথম যে ধাপটা, সেই ধাপটা হলো তুমি দেখবা উভয় সাথে স্কোয়ার করা যায় কিনা। যদি স্কোয়ার করা যায় তুমি স্কোয়ার করবা, যদি স্কোয়ার করা না যায় তাহলে দ্বিতীয় ধাপে যাবা, উভয় সাথে বর্গমূল করবা। আরেকটা পদ্ধতি আছে, আমরা পরবর্তী ক্লাসে সেটা দেখবো ইনশাল্লাহ। এখন দেখো এটার উপরে পাওয়ার এটা, এটার উপর পাওয়ার এটা, অর্থাৎ এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার, মাঝখানে সমান চিহ্ন। এটা হলো আমার বৃত্তি, এটা হলো আমার পাওয়ার, এটা হলো আমার বৃত্তি, এটা হলো আমার পাওয়ার। আমরা জানি সমানের উভয় সাইডে বৃত্তি বৃত্তি মিললে বৃত্তি বৃত্তি বাদ দেওয়া যায়, পাওয়ার পাওয়ার মিললে পাওয়ার পাওয়ার বাদ দেওয়া যায়। আজকে কি পাওয়ার পাওয়ার মিলে নাই? এখানেও দেখো পাওয়ার 2, এখানেও পাওয়ার 2, অর্থাৎ অতএব এসি সমান 13, এটা হলো আমার এসির মান। লিখবো অতএব নির্ণেয় নির্ণেয় মান এসি সমান 13, এটাই আমাদের আনসার ক নাম্বার। তাহলে আমরা এই এসির মান আমরা 13 পাইলাম। কথাটা ভালো করে শোনো, এসির মান আমরা কত পাইলাম? 13। আমি কিভাবে বের করেছি? কারণ সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে আমাকে দুটা বাহুর মান দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া নেই, এই জন্য আমরা পিথাগোরাস সূত্র প্রয়োগ করলাম। এবং যদি এমন হতো যে আমার এটা মনে করি এভাবে যদি থাকতো, তাহলে আমরা আজকে এবির মান বের করতাম। আজকে যদি এখানে তিনটা বাহুর মাঝে মনে রাখতে হবে, যে কোনো বাহুর মান দুটা মান দেওয়া আছে, পিথাগোরাস সূত্র প্রয়োগ করলে আরেকটা মান বের করা যায়। কথা বুঝতে পারছি তো আমরা? এখন আমি আরেকটা বাহুর মান আমরা বের করবো, আমাদেরকে চাও, আমি আরেকটা বাহুর মান আমরা বের করেছি। এখন খ নাম্বারে যাই। তাহলে আমরা একটা জিনিস ভালো করে শিখলাম, ক নাম্বারটা আমরা শিখলাম, এখন আমরা শিখবো খ। এটা একটু ভালো করে দেখতে হবে। খ নাম্বার কি বলছে দেখো, অ্যাঙ্গেল সি সমান থিটা, মানে যেখানে সি কোণ আছে সেখানে আমার থিটা আছে, তার মানে এখানে কোণ নির্দেশ করছে, এর উদ্দেশ্য কোণ নির্দেশ করা। পরে বলছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত। তাহলে আমি এভাবে লিখবো খ, দেখা যাচ্ছে তো? খ লিখবো আমরা প্রদত্ত রাশি, কারণ যার মান বের করতে বলে তাকে প্রদত্ত রাশি লিখতে হয়। সাইন থিটা প্লাস কস থিটা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সাইনের পরে থিটা আছে, তার মানে এই থিটা সে কোণ নির্দেশ করছে। একটা কথা মনে রাখতে হবে, সাইন কস ট্যান সেক কোসেক কট, এই যে 6টা শব্দ আছে, এই শব্দের পরে কখনো সংখ্যা বসে না। যেমন আমি লিখে দিলে কি সাইন 5, এটা ভুল, এটা ভুল। আমার লিখতে হবে 5 সাইন, এভাবে লিখতে হবে। আমার এরপরে যে মানটা বসবে, এরপর যে সেটা থাকবে, সে কোণ নির্দেশ করে। কি নির্দেশ করে? কোণ, ডিগ্রি নির্দেশ করে, তার মানে সেটা কোণ নির্দেশ করছে। এখন আমার দিকে চাও, এখানে দেখো সাইন থিটা, ভালো করে দেখো সবাই, মনোযোগ সহকারে কথাটা দেখতে হবে।
যেহেতু আমাদের অঙ্ক, অঙ্ক হয়েছে শক্তের বক্ত নরমের জম। অঙ্ক কথা একটা মনে রাখতে হবে, অঙ্ক হলো শক্তের বক্ত, অর্থাৎ শক্ত বলতে তোমাকে পরিশ্রমিত হতে হবে, তোমার বক্ত হয়ে যাবে। নরমের জম, তুমি যদি তাকে ছেড়ে দাও তোমার এটা তোমার জন্য জমে রূপান্তর হবে, অর্থাৎ তুমি এটা পারবা না। কথা বুঝতে পারছো? এটা তুমি পারবা না। হ্যাঁ, আর আমি মনে করি আমার কথাগুলো শুনলে অঙ্কের ভয় ভিতরে থাকবে না, অঙ্কের ভয়কে আমরা জয় করব। তো কথাগুলো ভালো করে শুনতে হবে। যদি মনোযোগী না হই, হ্যাঁ, তার একটা কথা মনে রাখতে হবে, আমি প্রায় সময় কথাটা বলি, হয়তো ঘুমাবা না সজাগ থাকবা, জিমাবা না। হয়তো অঙ্ক ভালো করে দেখবা নাহলে দেখবা না, হয়তো ভালো করে পড়বা নাহলে পড়বা না, দূরে তো একটা। এই পড়লাম পড়লাম না নির্জীব একটা ভাবে না হয়, আমরা খেয়াল রাখবো। বাবার কথাটা শোনো, যদি টাইম যায় যাক, তখন শিখবো আমরা। তার মানে বোঝা গেল আমাদের সাইন কসের অক্ষরের শেষে কোনোদিন গণিতের সংখ্যা হয় না। তার মানে এটা বল, এখানে হবে ডিগ্রি। তার মানে এখানে কোন নির্দেশ করছে? তার মানে এই থিটা কোন নির্দেশ করেছে, আর যেখানে কোন নির্দেশ করে এখানে কোন নির্দেশ করছে, এই সি এর মধ্যে কোন নির্দেশ করেছে, কথাটা বুঝতে হবে। যেখানে কোন নির্দেশ করে সেখানে অতিভুজ আর ভূমি থাকে। তাহলে বোঝা গেল এটা আমার অতিভুজ, এটা আমার ভূমি। আর আজকে যদি আমি এই সি অক্ষরটা এখানে লিখতাম আর এর জায়গায় যদি এরটা যদি এখানে নিয়ে আসতাম, তাহলে আমার আজকে এখানে কোন নির্দেশ করতো, তখন এটা হয়তো আমার ভূমি। কথা বুঝতে পারছো? মানে যেখানে কোন নির্দেশ করে সেখানে ভূমি থাকে, এর উদ্দেশ্য হলো এটা। লেখছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা, তার মানে কোন নির্দেশ করছে, তার মানে এটা আমার ভূমি, অরিজিনালি এটা আমার ভূমি। আমি যদি এটা নির্দেশ না করতাম তো আমরা স্বাভাবিকভাবে বলি এটা আমাদের ভূমি, কিন্তু আমাদের কোন নির্দেশ করছে এটা আমাদের ভূমি। আবার এখানে নির্দেশ করতে যদি বলতো সাইন এ, কি বলতো? সাইন এ, তার মানে এই কোন নির্দেশ করেছে। আবার অনেক সময় এখানে থিটা না দিয়ে এখানে বলতে পারতো সিও দিতে পারতো, তোমাকে যেভাবে বলা বলা হয়তো সেভাবে দেওয়া যেত। এখানে কিছু দেখা নাই কিন্তু এখানে সি লিখে দিচ্ছে, তার মানে সি কোন। আমরা যখন 29তম অঙ্কটা করবো তখন দেখবো আমাদের একটা সমস্যা আমরা পাবো। এখন এই যে লেখলাম সমান দিলাম, দেখো তার মানে সে কোন নির্দেশ করছে, এবং আজকে এই অঙ্কের মান বের করতে বলছে, তবে আমাকে মান দিছে এইগুলা। তার মানে ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ দিছে। আর আমরা জানি যে অঙ্কে ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজের মান দেওয়া থাকে, মানে যে অঙ্কে লম্বের মান দেওয়া থাকবে, ভূমির মান দেওয়া থাকবে, অতিভুজের মান দেওয়া থাকবে, সে অঙ্কে সিলতি সূত্র প্রয়োগ করতে হবে। মানে আমাদের সেই যে ছন্দটা শিখেছি, যে গানটা শিখেছি, সেই গানের সূত্র প্রয়োগ করতে হবে। কথা বুঝতে পারছি তো? আমরা সেই গানের সূত্রটা প্রয়োগ করব। তো এখানে লেখছে সাইন থিটা, তাহলে আমি গানটা প্রথমে পড়ে যাই, সাইন থিটা, আমি পড়ে যাই সি ল টি। তার মানে সিতে সাইন, লতে লম্ব, টিতে অতিভুজ। তার মানে এই সাইন সমান হয়েছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি আমার এবি, এবি লিখলাম। অতিভুজ কি আমার এসি, এসি লিখলাম। প্লাস এখানে আসে দাও কস থিটা, কস ভূতি, কস ভূতি, ভূ মানে ভূমি, তি মানে অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমার এখানে ভূমিকে বিসি, এই বিসি লিখলাম, অতিভুজ হলো আমার এসি, এসি লিখলাম। আল্লাহ তুমি যার যার মান বসাও, এবির মান দেখে লেখো, এবির মান 5 আর এসির মান 13 লেখা আছে দেখো, প্লাস আবার বিসির মান 12, এসির মান 13 লিখলাম, সমান দিলাম, টান। এই যে আমি এখানে লসাও করব, কেন করব? বাগের সুদা যোগ চিহ্ন আছে, বাগের সুদা যোগ বিয়োগ চিহ্ন থাকলে আমরা লসাও করি, আর বাগের সুদা যদি আমাদের সমান চিহ্ন থাকে আড়াআড়ি গুণ করি, কথাটা মনে আছে? আর বাঘ থাকলে গুণ দিয়ে আমরা বিপরীত করি, উল্টায় দিই। তাহলে আমাদের এখানে 13, 13 লসাগু হলো 13, 13 13 ভাগ করলে হয় 1, মানে নিচের দাদা নিচের দাদা ভাগ, যা থাকবে উপরের সাথে গুণ। 13 13 ভাগ করলে 1, 1 দা 5 এর গুণ করলে 5 কে 5 যোগ 13 ভাগ করলে 1, 12 কে 12। পরে আমরা এখানে লিখি, আমরা আমাদের সুবিধার সাথে এখানে লিখি সমান, উপরে যোগ করলে হয় 17, নিচে হচ্ছে 13, এটি উত্তর। অতএব নির্ণয় মান, নির্ণয় মান সমান
17/13। নিশ্চয়ই আমরা কথাগুলো বুঝছি। আমাদের খ নাম্বার শেষ। এখন আসো আমাদের গ নাম্বারের মাঝে। গ নাম্বার বলছে দেখো, উদ্দীপকের আলোকে, উদ্দীপক বলতে এই দাগটা যে দেওয়া আছে, এই দাগ থেকে আমরা চিত্র এঁকেছি। দেখাও যে, দেখাও যে এত সমান এত, তার মানে এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড। আমি প্রথমে লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। বাবারা কথাটা ভালো করে শুনবা, থিটা এইখানে দেখো থিটা আছে। তো এখানে আমাদের সেই গানের সূত্র পড়বে, সেক সিলতি কহিল কসবতী, তুলব যে করিল কবুল, স্যাতিবু বেটা, স্যাতিবু। ঠিক আছে, স্যাতে কি আসে সেক, তিতে কি আসে অতিবুজ, স্যাতিবু কি বেটা, স্যাতিবু মানে তি মানে কি অতিবুজ, ভূমি মানে ভূমি, তার মানে সেক সমান অতিবুজ বাই ভূমি। অতিবুজ কি আমার এখানে এসি, ভূমিকার আমার বিসি, তার উপর হোল স্কোয়ার দিলাম প্লাস এখানে আসো কুসেক, শেষে ছিল কুস্তি লয়, কুস্তি লয়, কুস্তে কুসেক, তি লয়, তিতে কি অতিভুজ, লতে কি লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি আমার এখানে, অতিভুজ হলো আমার এসি, লম্ব কে আমার এবি, এ লাগলাম, তার উপর হোল স্কোয়ার। এখন আমরা মান বসাও। মান বসানোর পর দেখো এসির মান 13, বিসির মান 12, তার উপর হোল স্কোয়ার প্লাস এসির মান 13, এবির মান 5, তার উপর হোল স্কোয়ার। এখন দেখো সমান টান, বুঝতে পারছি তো? মান বসাইছি, এই স্কোয়ার 13 উপরে আছে, এই স্কোয়ার 12 উপরে আছে। এই অধ্যায়ের যেহেতু প্রথম অঙ্ক, এই জন্য আমি সময় নিচ্ছি। আমরা এই অঙ্কটা বোঝানোর পর যখন অন্য অঙ্কে যাবো এত সময় লাগবে না, আমরা বুঝবো প্রথম অঙ্ক যেহেতু আমাদের। এখন 13 উপর স্কোয়ার, 13 দুইটা, 13 গুণ করলে হয় 169, 12 উপর স্কোয়ার, 12 গুণ করলে 144, যোগ আমাদের 13 গুণ করলে হয় 169, 5 5 25। এখন দেখো এই দুটার মাঝখানে দেখো প্লাস চিহ্ন আছে, যেহেতু দুটা মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমরা এখানে যে কাজটা করব সেটা হলো আমরা লসাগু করব। তাহলে এখানে 144 আর 125, সরি শুধু 25, এটা লসাগু করবো। 144কে 25 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু ভাগ করা যায় না, এই দুইটা লসাগু 144 আর 25 গুণ করলে পাবো আমরা 3600, অর্থাৎ 25 গুণ 144 গুণ করলে হয় 3600, 3600 হলো তার লসাগু, বুঝতে হবে। এটার এটা লসাগু 3600। আচ্ছা, এখন 144 দিয়া, আমি আগে বলেছি এখানে এখানে আমরা লসাগু যেভাবে করেছি, আর আমরা যদি নবম শ্রেণীতে পড়ি লসাগুটা আমরা সবাই জানি, অনেকে জানি না তো শিখে নেই। এই 3600কে 144 দিয়ে ভাগ করতে হবে। 3600কে 144 দিয়ে ভাগ করলে হবে তোমার 25, এই 25কে গুণ করতে হবে 169 দিয়া, তোমার হয় 4225, লাগলাম 4225। আমি বুঝতে পারছি মনে হয়। আমি 3600কে এটা ভাগ করেছি, ভাগ করলে হয় 25, 25কে উপরে গুণ করেছি, পরে আবার এই 25 দিয়া এটাকে ভাগ করলে হয় 144, ক্যালকুলেটর ভাগ করে দেখতে পারো তোমরা। 3600 ভাগ 25 হয় তোমার 144, গুণ করবো আমরা 169-এর সাথে, গুণ করলে হয় আমার 24,336, 24,336। আর আমরা নিচে যা আছে তা লিখবো 3600, এবং এটার এটা যোগ করবো, 3624 যোগ 4225 যোগ করলে হয় 28,561, 28,561। এটা হলো আমার লেফট হ্যান্ড রেজাল্ট। তুমি সেগুলো ভাগ করতে পারো, দরকার এই পর্যন্ত রাখো। আমি লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট পেয়েছি এত, আমি যদি রাইট হ্যান্ড সাইডের রেজাল্টটা এতই পাই, তো আমার বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, অর্থাৎ অঙ্কটা আমার প্রমাণ হয়ে গেল, দেখানো হলো। এখানে বলছে দেখো দেখাও যে, তো দেখাও যে যেভাবে অঙ্ক করতে হয়, প্রমাণ করো যে এভাবে অঙ্ক করতে হয়, লাস্ট থেকে জাস্ট শুধু উত্তরে লিখতে হয় প্রোট অ্যান্ড শুট। যদি চাই প্রমাণ লিখবো প্রোট, আর যদি দেখাও যে লিখবো আমরা শুট।
আমি এখানে লিখলাম রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তোমরা নিচে লিখবে সমান। আমার এখানে ডাকটা কি আছে, সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, এই লিখলাম। লেখার পর সমান দিলাম। এখানে দাও সেক, সেম একই, এখানে যে সেকের যে সূত্র, এই সেকের সূত্র এইটাই, সূত্র তো চেঞ্জ নাই। এখানে কোসেকের যে সূত্র, এই কোসেক সূত্র একটাই, এটা দেখে নিলে পারো, এসি বাই বিসি তার উপর হোল স্কোয়ার ইন্টু এসি বাই এবি তার উপর হোল স্কোয়ার। এখানে আজকে এখানে ইন্টু ব্যবহার করা হয়েছে, সমান এসির মান বসাবো। এসির মান হলো 13 আর এই বিসির মান হলো 12, তার উপর হোল স্কোয়ার ইন্টু এসির মান 13, এবির মান 5, তার উপর হোল স্কোয়ার সমান টান 169 বাই 144 গুণ, আমি গুণ চিহ্ন ব্যবহার করলাম, ব্রেকের উড়ে যাওয়ার কারণে গুণ চিহ্ন ব্যবহার করলাম, 169 বাই 5 5 25, অর্থাৎ 13 গুণ করলে 169 হয়, 12 গুণ করলে 144 হয়, 5 আর 5 গুণ করলে 5 5 25 হয়। এরপরে দেখো সমান দিলাম, বাদ চিহ্ন দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুটার মাঝখানে গুণ চিহ্ন, এখানে লসাগুর প্রয়োজন নেই। আমরা উপরে উপরে গুণ করব, কাটাকাটি করা যায় না, ভাগাভাগি করা যায় না, নিচে নিচে গুণ করব। আমি যদি 144 আর 25 যদি গুণ করি, আমরা পাবো 3600, বুঝলেন তো? আমরা 169 আর 169 যদি গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে, আমরা পাবো 28561। দেখো মিলে গেছে, বুঝতে পারছো? আমরা কি সহজ না আমাদের? এখন লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লিখে আমরা লিখবো শুট, শুট লিখে ব্র্যাকেট দিয়ে দিব। তুমি দেখো আমাদের এই যে অঙ্কটা, আমাদের টোটালি অঙ্কটায় আমাদের সিলতির গানের উপর নির্ভরশীল হয়ে, অঙ্কটা নিশ্চয়ই আমরা বুঝেছি। আমরা যেহেতু অঙ্কটা আমরা শিখেছি, আমরা আজকে অঙ্কটা করলাম অনুশীলন 9.2 আজকে যে অঙ্কটা করেছি, এটা আমাদের 28 নম্বর অঙ্ক। আমরা এই 28-এর পর আমরা 29 করব, 29-এর পর আমরা 30 করব, এবং অঙ্কগুলা খুব সহজে আমরা শেষ করব। তবে যারা আমার চ্যানেলটা যারা দেখছি, যদি তোমাদের একটু উপকার হয়, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে দেবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে সবাই, আমি আশা করছি। এবং ভালো ভিডিও, শিক্ষণীয় ভিডিও নিশ্চয়ই যদি কারো উপকার হয়, সে সব তুমি অবশ্যই পাবে। আমি আশা করি আমরা অঙ্কটা বুঝেছি, আমরা নিশ্চয়ই পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।